হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে বাছাই করা 20টি একাদম লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, যোদ্ধাকা জ্ঞানবাপী মসজিদকে কেন্দ্র করে মুসলিমদের। একদিকে বাবরি থেকে রাম মন্দির, তারপর জ্ঞানবাপীতে রাতারাতি দখল করে পুজো। অন্যদিকে এই জ্ঞানবাপীর পরেতেই বিতর্কের মধ্যেই 600 বছরের মসজিদকে গুঁড়িয়ে ফেলে দেওয়া হলো বিনা নোটিশেই। তবে এবারে হস্তক্ষেপ হাইকোর্টের। 600 বছর পুরনো মসজিদ কেন ভাঙা হলো, ব্যাখ্যা চাইলো হাইকোর্ট। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, ভোটের মুখে জোর ধাক্কা খেলো তৃণমূল। পরপর 3টে পদ থেকে ইস্তফা অভিনেতা দেবের। আর তৃণমূলের এই সকল পদ থেকে ইস্তফা দিতেই জল্পনা উঠেছে উসকে। তাহলে কি রাজনীতি থেকে বিদায় নিচ্ছে, না দল পাল্টে বিজেপির দিকে ধাইবে? এ নিয়ে রয়েছে বড় খবর। এর সাথেই রয়েছে ধর্ণা মঞ্চ থেকে লোকসভা ভোটের আগেই মমতার মাস্টার স্ট্রোক। 100 দিনের কর্মী, লক্ষ্মীর ভান্ডার এবং সরকারি যে সকল প্রকল্প যোজনা রয়েছে সেই সকল টাকা নিয়ে। অপরদিকে আবার যারা এখনো পর্যন্ত ঘর পায়নি তাদের জন্য রয়েছে বড় খবর। একই সাথে 100 দিনের কাজে বঞ্চিত 21 লক্ষ মানুষকে টাকা দেবে মমতা। ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, ইতিমধ্যে হয়ে গিয়েছে 2টো পরীক্ষা, বাংলা এবং ইংরেজি। প্রত্যেকটি পরীক্ষাতেই ঘন্টা খানেকের মধ্যে ফাঁস হচ্ছে প্রশ্ন। তবে এই প্রশ্ন ফাঁসের জন্য সমাজ মাধ্যমে 161 জনের গ্রুপ খুলে মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের চক্রান্ত ধরা পড়লো অ্যাডমিন। অন্যদিকে রাম মন্দিরের পরে যখন বিজেপির বুক চওড়া হয়ে গিয়েছে, লোকসভা ভোটে ব্যাপক পরিমাণে জিততে পারে পিকেও যখন পূর্বাভাস দিয়েছে, এই সময়টি আবার বঙ্গ বিজেপিতে জোর ধাক্কা। আমরা হতাশ, মেদিনীপুরের 31 বিজেপি নেতা কর্মী ইস্তফা দিলেন সুকান্তকে। জোর ধাক্কা এবার বঙ্গ বিজেপিতে। লোকসভার আগে বড় চমক ঘটতে পারে মেদিনীপুরে। একই সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, মাত্র কয়েকদিন আগেই 1 সপ্তাহ টাইম লাইন দিয়েছিল শান্তনু ঠাকুর, যেখানে দাবি করা হচ্ছিল 1 সপ্তাহের মধ্যেই সিএএ লাগু করা হবে। অপরদিকে আবার শুভেন্দু অধিকারীর দাবি বাজেটের পরে ফেব্রুয়ারি মাসেই সিএএ লাগু করা হবে। ঠিক এই সময়তেই সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইন নিয়ে রয়েছে বিশাল বড় একটি খবর। অন্যদিকে জোট ভেঙে চৌচির, নীতিশ, মমতা, অরবিন্দ। জোটের বড় মুখগুলি সরল জোট থেকে। একদিকে মমতার ইঙ্গিত একলা চলার পথে, অপরদিকে বিরোধীদের দাবি কংগ্রেস কেবলমাত্র স্বার্থ পূরণের জন্য, নিজেদের দলকে উজ্জীবিত করার জন্য জোট করেছে, বিজেপিকে হারানোর জন্য নয়, নিজেদের আসন বজায় রাখতে। আর এই আসন লড়াইয়ের মাঝামাঝিতেই, এই আসন লড়াইয়ের মধ্যেই 300 আসনে লড়লেও কংগ্রেস 40টি আসন পাবে কিনা সংশয় মমতা। এর সাথে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের বড় পূর্বাভাস, ভরা মাঘে এখনো নকআউট বৃষ্টি, বর্ষণের পূর্বাভাস রয়েছে আরো বেশ কয়েকটি জেলায়। অন্যদিকে জানানো হচ্ছে আবারও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আর আজকে দেখে নেব আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। অন্যদিকে আবার নারীদের সম্মান রক্ষার্থে বিল উপস্থাপন করলেন ডেরেক, কড়া ব্যবস্থার কথা। এর সাথে রয়েছে পেশ হয়েছে কেন্দ্রের বাজেট। আর কেন্দ্রের বাজেটের পরেই রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আগামী 8ই ফেব্রুয়ারি বাজেট। আর এই রাজ্য বাজেটে রয়েছে রাজ্যের গরিব, মধ্যবিত্ত থেকে শুরু করে ধনবান ব্যক্তিদের জন্য বেশ কয়েকটি বড় ঘোষণা রয়েছে। ট্যাক্স থেকে শুরু করে কর ছাড় নিয়ে বিশাল বড় একটি খবর। অপরদিকে রয়েছে আবার এই ভিডিও শেষেও একটা দারুণ খবর, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের থেকে জানতে চাই, প্রথমে বাবরি, তারপরে জ্ঞানবাপী, এবারে আরো একটি 600 বছরের পুরনো মসজিদ ভাঙা হয়েছে। আর এই ভাঙাতে আপনি কি সাপোর্ট করেন? যদি আপনি সাপোর্ট করে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, একদিকে বাবরি থেকে রাম মন্দির, তারপরে জ্ঞানবাপীতে মুসলিমরা খেয়েছে জোর ধাক্কা। জ্ঞানবাপী মসজিদের নির্দিষ্ট অংশে পুজো পাঠ করতে পারবে হিন্দু পক্ষ, অনুমতি দিয়েছে আদালত। এরপরেই আদালতের বিনা নোটিশ এবং না জানি আবারও একটি মুসলিমদের 600 বছরের মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। এই খবরটি হয়তো অনেকেই জানেননি। জ্ঞানবাপী বিতর্কের মধ্যে দিল্লিতে নোটিশ ছাড়াই গুঁড়িয়ে দেওয়া হলো 600 বছরের পুরনো মসজিদ। বলা হচ্ছে গোটা দেশ যখন জ্ঞানবাপীর দিকে তাকিয়ে তখনই ঠিক গুঁড়িয়ে ফেলা হলো 600 বছরের পুরনো একটি মসজিদ। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। দিল্লির মেহরা উনি এলাকায় অবস্থিত এই মসজিদটির একটা অংশ নাকি অবৈধভাবে তৈরি করা হয়েছে। সম্প্রতি সেই অভিযোগই মসজিদ ভাঙার সিদ্ধান্ত নেয় দিল্লি উন্নয়ন বোর্ড। এই ঘটনার পর নাকি দিল্লি কোর্টের চিঠি পৌঁছেছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির কাছে। আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে যে ঠিক কোন রিপোর্টের উপর ভিত্তি করে 600 বছরের পুরনো মসজিদ ভাঙা হয়েছে। এদিন বিচারপতি শচীন দত্তের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় আগামী 1 সপ্তাহের মধ্যেই ডিডিএ কে রিপোর্ট জমা দিতে হবে। একই সাথে জানতে চাওয়া হয় মসজিদ ভাঙার আগে মসজিদ কমিটিকে কোন রকম নোটিশ করা হয়েছিল কিনা। এদিকে ডিডিএর কৌসুনি জানিয়েছেন যে ধর্মীয় কমিটির সুপারিশ অনুসারেই মসজিদ ভাঙার পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে তিনি আরো জানিয়েছেন যে মসজিদের অবৈধ নির্মাণ এবং তা ভাঙার সিদ্ধান্ত সম্পর্কটা সবটাই জানানো হয়েছে
দিল্লি ওয়াকাফ বোর্ডকে। অন্যদিকে আবার জোর ধাক্কা খেল বিজেপি, বঙ্গ বিজেপি। মেদিনীপুরের 31 জন বিজেপি নেতাকর্মী ইস্তফা দিলেন সুকান্তকে। দলের জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরে বিজেপির মন্ডল সভাপতি সহ 31 জন নেতাকর্মী দল ছাড়তে চাইলেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ইস্তফা পাঠিয়ে দিয়েছেন তারা। 31 জনের স্বাক্ষরিত ওই ইস্তফা পত্রে লেখা রয়েছে বিজেপির কাজকর্মে তারা হতাশ, তাই এই সিদ্ধান্ত। একই সাথে রয়েছে এবার রাজ্যবাসীর জন্য বিশাল একটি ঘোষণা। একদিকে পেশ হয়েছে কেন্দ্র বাজেটে যদিও অনেকেই আশাবাদী ছিলেন যে 100 দিনের কাজের টাকা বা বাংলার যে সকল বরাদ্দ বাকি রয়েছে সেগুলো মিটিয়ে দেবে, তাতেও হতাশ হয়েছে বাংলা। অপরদিকে আবার আরো 2 কোটি ঘর দেওয়ার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী। ঠিক এই সময়তেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। 100 দিনের কাজে বঞ্চিত 21 লক্ষ মানুষকে টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা মমতার। কেন্দ্রীয় বকেয়া নিয়ে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ করে বঞ্চিত 21 লক্ষ মানুষকে আগামী 21শে ফেব্রুয়ারি টাকা দেবে তার সরকার। সেই টাকা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। শনিবার ধর্নার শেষ দিনে ভাষণে এই ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার এই ঘোষণার স্বভাবই খুশির হওয়া 100 দিনের কাজ করা শ্রমিক মহলে। এদিন মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন বাকি শ্রমিকদেরও টাকা দেবে রাজ্য সরকার। আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট, সেখানে বাকি শ্রমিকদের বকেয়া মেটানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর সাথেই যতই কড়াকড়ি হোক না কেন ফাঁস হচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন। ঠিক এই সময়তেই মাধ্যমিক পরীক্ষা প্রশ্ন ফাঁস করার বড় একটা চক্রান্ত ধরা পড়ল পর্ষদের হাতে। মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের ঘটনায় একটি চক্রের হদিশ পেল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ কর্তারা জানতে পেরেছেন সমাজ মাধ্যমে গ্রুপ খুলে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্ন ছড়িয়ে দেওয়া হয়েছে শনিবার। এই ঘটনায় বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে। তাদের মধ্যে একজন আবার সমাজ মাধ্যমের গ্রুপের অ্যাডমিনও ছিল। এরপর রয়েছে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস। আকাশের মুখ ভার, শীতের বাগানজোড়া ফুল, সবজির গাছ টুপটাপ বৃষ্টিতে ভিজে নুয়ে গিয়েছে। ফেব্রুয়ারিতে ঠান্ডার সাধারণত এমন দৃশ্য দেখতে অভ্যস্ত নয় বাঙালি। ভরা মাঘে জাকিয়ে শীতের আমেজ সেভাবে আর পাওয়া যাচ্ছে না বাংলার বহু জায়গায়। আর এদিকেই এর মধ্যে রাজ্যের জুড়ে বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর ভারতে একাধিক এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যেই আবার আজ সারাদিন কলকাতা সহ 2 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী 2 দিন বাংলা জুড়ে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবার অভিনেতা দেবকে নিয়ে জোর জল্পনা। ভোটের মুখে জল্পনা উসকে 3 পদ থেকে ইস্তফা দেবের। লোকসভা ভোটের আগে একসঙ্গে 3টি পদে ইস্তফা দেবের। একই দিনে গুরুত্বপূর্ণ 3টি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল স্টার সাংসদ দেব। এদিনই পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে পাঠান 3টি চিঠি। সেখানে তিনি উল্লেখ করেন যে 3টি পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি চিঠিতে উল্লেখিত বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি ও ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। বেশ কয়েকদিন ধরে তার রাজনীতি ছাড়ার নানা কানাঘুষো শোনা যাচ্ছিল। এদিন দেবের আচমকা ইস্তফা ঘিরে ফের জল্পনা তৈরি হয়েছে। তবে এদিন দাবি উঠেছে একাধিক জনের যে দেব এবার তার নিজের জায়গায় ফিরে আসছে, অর্থাৎ সিনেমা জগতে আবারও তিনি মন দিতে চলেছেন। অন্যদিকে রয়েছে কিছুদিন পূর্বেই মাত্র ঘোষণা করেছিলেন যে 7 দিনের মধ্যে সিএএ লাগু হবে। আর এ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল গোটা রাজ্য জুড়ে। তাহলে কি পরিস্থিতি হবে? তার মাঝে আবার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে 7 দিন নয়, বাজেট পেশের পরেই ফেব্রুয়ারি মাসেই পেশ হবে সিএ। ঠিক এই সময়তেই ডিগবাজি খেলেন শান্তনু। 1 সপ্তাহের মধ্যে সিএএ দাবিকে বললেন স্লিপ অফ টাং, পাল্টা কুনালো। ডিগবাজি খেলেন শান্তনু ঠাকুর। 1 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে নাগরিকত্ব আইন কার্যকর হবে বলে যে দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু, শনিবার তাকে স্লিপ অফ টাং বললেন। তিনি বলেন মুখ ফসকে বলে ফেলেছি। এ নিয়ে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন ওটা স্লিপ অফ টাং নয়, মিথ্যে বলতে বলতে এভাবেই একদিন জিভটা খসে পড়বে। এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই আপডেটগুলি পেতে হলে পেজটিকে অথবা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।